ধন্যবাদ সবাইকে। আজকে ৪র্থ তম ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা অনেকগুলো বিষয়ে আলোচনা করেছিলাম কিভাবে কনটেন্ট ক্রিয়েট করতে হয়। তার মধ্যে একটা বিষয় আমরা রেখে দিয়েছিলাম কাইন্ড অফ শট অর ক্যামেরা অ্যাঙ্গেল। এটা একটু বিস্তারিত কথা বলার জন্য আমরা এই টপিকটা রেখে দিয়েছিলাম। আজকে এইটা শিখবো আর একটা হচ্ছে গ্রিন স্ক্রিন দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয়। আমরা জাস্ট ক্যাপকাটে সরাসরি দেখায় দিব এটা। এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে ব্যাপক কথা বলতে হয় কিন্তু আমরা এত কথা বলবো না। আমাদের যে মেইন কথাগুলো আছে, যে মেইন শর্ট গুলো আছে সেগুলো জানবো যাতে ভিডিওটাকে একটু আকর্ষণীয় করে তোলা যায় এবং প্রফেশনাল করে তোলা যায়। যাতে মানুষ ভিডিওটা দেখলেই স্কিপ করে চলে না যায়। So, এইটার জন্য আমরা এখানে চলে আসি এই স্লাইডে। কিছু মেইন শর্ট এগুলোকে আমি এনলিস্টেড করেছি এখানে। এখানে এস্টাবলিশমেন্ট নামে একটা শর্ট আছে, লং শর্ট, হোয়াইট শর্ট আছে, মিডিয়াম শর্ট, ক্লোজ আপ, এক্সট্রিম ক্লোজ আপ, হাই অ্যাঙ্গেল, লো অ্যাঙ্গেল, ওভার দ্য শোল্ডার, পয়েন্ট অফ ভিউ অ্যান্ড বি রোল। এগুলোকে শর্টলি বোঝার জন্য আমি যেটা করেছি যে উদাহরণস্বরূপ এখানে একটা ফ্রেম আছে, এখানে এই যে পুরোটাকে বোঝাচ্ছে একটা ফুল শট, এরপরে এইটাকে বোঝাচ্ছে এই মিডিয়াম ফুল শট, এরকম ভাবে ক্লাসিফিকেশন দেওয়া আছে। তো এইগুলোর বাইরে আমরা একদম সরাসরি এক্সাম্পল দিয়ে চলে যাব। এস্টাবলিশমেন্ট শর্ট মানে এইটা আমরা অধিকাংশ ক্ষেত্রে ভুল করি। এটা শুধু আমরা নতুনরা ভুল করি তা না, বড়রাও ভুল করি, যারা পুরাতন হ্যাঁ তারাও ভুল করি। এস্টাবলিশমেন্ট শর্টটা না নিয়ে আমরা সরাসরি আমাদের যে সাবজেক্ট, যে ব্যক্তি কথা বলবে তাকেই দেখানো শুরু করি। ধরেন আপনি একটা ব্লগ করতেছেন, এখানে এস্টাবলিশমেন্ট শর্ট কি? যে শর্টটা দেখে একজন ভিউয়ার বা একজন অডিয়েন্স বুঝে ফেলবে আপনি কোথায় আছেন। দেন হচ্ছে আপনি কি করতেছেন, ছোট বিষয়গুলো আপনি দেখাইতে পারেন। কিন্তু আপনি বড় করে পুরো শর্টটা দেখায় দেওয়া। যেমন ব্লগ করতেছেন, একটা রিসোর্টে গেছেন। ওই রিসোর্টটাকে একটা ফ্রেমে ২-৩ সেকেন্ডের মধ্যে দেখায় দেওয়া, এটাকে এস্টাবলিশমেন্ট শর্ট বলে। এটা ড্রোন দ্বারাও নেওয়া যায় অথবা উপর থেকে ক্যামেরা রেখেও নেওয়া যায়। এইটা খুব বেশি সময়ের জন্য না, ১-২ সেকেন্ড বা ৩ সেকেন্ড নেয়ার পরে আপনি আপনার পরবর্তী শর্টে চলে যেতে পারেন। এখানে এলোমেলো শর্ট নিতে পারেন। ১ম এ যে লং শট নিতে হবে, ওই কি বলে মিডিয়াম শট নিতে হবে এগুলো না। এগুলোর কিছু ফর্মুলা আছে, এগুলো আপনি পরে স্টাডি করে জানতে পারবেন। তো লং শটটা কি? একটা ছবিতে দেখা যাচ্ছে যে একটা মানুষ আছে, এটার পুরোটাকে ধারণ করা, এটাকে লং শট বলে। আশেপাশে কিছু সিনারিও আসবে। এই যে ফুল আছে এখানে, এখানে কিছু গাছ আছে, এগুলো সব আসলো। তার মানে পুরো বডিটা যখন আসবে সেটা একটা লং শট। এরপর মিডিয়াম শট হচ্ছে কি, দেখেন আপনি ওই নিচ থেকে, ফ্রম দ্য নিচ অর ওয়েস্ট আপ ফ্রম দ্য সাবজেক্ট, এই যে কোমর থেকে শুরু করে একদম উপর পর্যন্ত যে কোনো একটা জিনিসের, ধরেন আমরা এখানে একটা ব্যক্তি দিয়ে বোঝাচ্ছি, এটা ব্যক্তি না হইতে পারে, অন্য কিছু হইতে পারে। সো ওই রকম একটা মেজারমেন্ট নিয়ে আপনি শর্টটা নিতে হবে। কোমর থেকে ধরেন মাথা পর্যন্ত, এটাকে আমরা মিডিয়াম শট বলতেছি। ক্লোজ আপ শট বলতেছি হচ্ছে আরো উপরে, হ্যাঁ, তার যে এক্সপ্রেশন দেওয়ার জন্য, যখন আমরা দেখি কেউ কাঁদতেছে, হ্যাঁ, বা কেউ হাসতেছে বা চোখের কোনো ইশারা দিচ্ছে, এগুলো বোঝানোর জন্য আপনি লং শট, ওয়াইড শট ইউজ করলে কেউ কিছু বুঝবে না। দেন এটার জন্য একটা ক্লোজ আপ শট নিতে হয়। হ্যাঁ, ঘাট থেকে যদি আপনি ধরেন একদম মাথা পর্যন্ত, এটাকে ক্লোজ আপ বলতেছি। আর এক্সট্রিম ক্লোজ আপ শট আছে, যেটা হচ্ছে ওই মুখের একটা স্পেসিফিক একটা অংশ, আপনি চোখ দেখাইতে পারেন, কান দেখাইতে পারেন, হ্যাঁ, এরপরে উম, অন্যান্য বিষয় ঠোঁট দেখাইতে পারেন। ওই যে ফেসের মধ্যে স্পেসিফিক একটা বিষয়, আপনি হাসতেছেন, আপনার ওখানে আহ, ঠোঁটের একটা এক্সপ্রেশন থাকে, ওইটা স্পেসিফিক দেখানো, এটাকে এক্সট্রিম ক্লোজ আপ শট বলে। ইমোশনটাকে ভালো করে ক্যাচ করার জন্য কিন্তু এই এক্সট্রিম ক্লোজ আপ শটটা নেওয়া হয়। আর এটা হচ্ছে হাই অ্যাঙ্গেল। আপনি দেখবেন যে উপর থেকে শট নেওয়া হচ্ছে, একটা সাবজেক্ট নিচে আছে, ধরেন এই ব্যক্তিটি বসে আছে, আপনি উপর থেকে একটা শট নিলেন, এটা হাই অ্যাঙ্গেল। এই হাই অ্যাঙ্গেলের বিপরীতে আছে একটা লো অ্যাঙ্গেল। লো অ্যাঙ্গেল যখন নিবেন, এটা হচ্ছে নিচে ক্যামেরা থাকবে, উপরে বা ওই আপনার সাবজেক্টে থাকবে। তো এইটা আবার এটা কখন ইউজ করা হয়, এটার ক্ষেত্রে
এটা সবসময় আপনি ইউজ করবেন না। এটা আ পাওয়ারফুল দেখানো, রাগী দেখানো। আপনি দেখবেন সিনেমাতে যখন নায়ককে খুবই পাওয়ারফুল দেখাইতে হয়, তখন এই শর্টটা ইউজ করা হয়। যখন ভিলিয়ানকে খুব পাওয়ারফুল দেখাইতে হয়, খুবই শক্তিশালী একটা অ্যাগ্রেসিভ ভাব আছে, তখন ওই যে লো অ্যাঙ্গেল শট গুলো ইউজ করা হয়। সো এগুলো নরমালি আপনি ইউজ করবেন না। কিন্তু যদি বুঝেন যে আপনার যে ভিডিও শটটা নিচ্ছেন ওই শটটাতে সে খুবই একটা পাওয়ারফুল পারসন অথবা খুবই অ্যাগ্রেসিভ একটা পারসন, রাগী একটা মানুষ, তাকে এইভাবে আপনি শটটা নিয়ে বুঝাইতে পারেন। আরেকটা যে ওভার দ্য শোল্ডার, এটা হচ্ছে একজনের কাঁধের উপর থেকে ক্যামেরা রেখে আরেকটা পারসনকে ভিডিও করা। So এই যে দেখতেছেন উনাকে ভিডিও করা হচ্ছে কিন্তু এই যে উনার কাঁধের মানে পাশে ক্যামেরাটা রেখে দেন হচ্ছে ভিডিও করা, এটাকে ওভার দ্য শোল্ডার বলে। আমি একটু শর্ট করে তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি। যদিও ভিডিও শর্ট হলেও সমস্যা নেই। মূল বিষয়গুলো অযথা অন্য কোনো কথা বলতেছি না। পয়েন্ট অফ ভিউ এটা একটা ইম্পোর্টেন্ট। আপনি কি দেখতেছেন ওইটা দেখানো। ধরেন আপনি ভ্লগ করতেছেন, আপনি হাঁটতেছেন, হ্যাঁ? আপনি আপনার দিকে ক্যামেরা তাক না করে সামনের দৃশ্যগুলোর দিকে আপনি ক্যামেরা তাক করতেছেন। আপনি বলতেছেন আর দৃশ্যগুলো দেখাচ্ছেন। সো কি দেখাচ্ছেন আপনি কি দেখতেছেন ওইটাই আপনার ভিউয়ারদেরকে দেখানো, আপনার অডিয়েন্সকে দেখানো। এটাকে বলে পয়েন্ট অফ ভিউ। তো এই শর্টগুলো কম্বিনেশন সবগুলোই যে একটা ইয়াতে নিতে হবে এমন কোনো কথা না। এটা ইয়া হইতে পারে, কম বেশি হইতে পারে। ৩ টা শট হইতে পারে। একটা লং শট, একটা মিডিয়াম, একটা ক্লোজ আপ শেষ করে দিতে পারেন। অথবা হাই অ্যাঙ্গেলও নিতে পারেন, লো অ্যাঙ্গেলও নিতে পারেন। তো এগুলো একটু জেনে বুঝে দেন হচ্ছে আপনি যদি শর্ট গুলো নেন, আপনার ভিডিওতে একটা ভালো কি বলে প্রফেশনাল একটা আ ইয়া চলে আসবে, ছাপ চলে আসবে। এবং মানুষ এগুলো দেখতে ভালো লাগবে। মানুষ দেখতে পছন্দ করবে। এই হচ্ছে শর্টের যে ব্যাপারগুলো, এগুলো সংক্ষেপে বললাম। আপনারা একটু ভালো করে একটু আ স্টাডি করবেন সময় নিয়ে। এখন আমরা চলে যাব আমাদের হচ্ছে নেক্সট টপিক হচ্ছে গ্রিন স্ক্রিন। গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও করা অর্থাৎ আমরা CapCut এ যাব। আমাদের CapCut আসছে এখানে, হ্যাঁ। CapCut এ আসলাম। আইসা এখানে এইটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে কিভাবে ভিডিও ইম্পোর্ট করা হয়, কিভাবে এডিট করা হয়, হালকা একটু ধারণা নিয়ে নেবেন। মোবাইলেও সেম। ক্যাপকাট কম্পিউটারে যেরকম মোবাইলেও প্রায় সেম। এই অপশনগুলো এইভাবেই থাকে। এজন্য টেনশন করার কিছু নাই। একটু গবেষণা করে একটু একদিন আপনি এটা নিয়ে গবেষণা করলেই ভালো একটা ধারণা নিয়ে নিতে পারবেন। দেন হচ্ছে আমরা ভিডিওগুলো ইম্পোর্ট করব এখানে। আমার ভিডিওগুলো আছে ডাউনলোড, আমি এখান থেকে নিয়ে নিই। হুম, এই এইটা নিয়ে নিচ্ছি। ওকে। এই যে আমি ভিডিও টানলাম এখানে টেনে নিয়ে আসতে পারি এখানে, অথবা আমি এখানে ক্লিক করতে পারি। ধরেন এখানে এই প্লাসে ক্লিক করলেও চলে আসবে। সো যে ভিডিওটা গ্রিন স্ক্রিন করবো, এখন গ্রিন স্ক্রিন যে শুরু করে দিচ্ছি, গ্রিন স্ক্রিন কি কথাটা এটা তো আমার একটু জানা উচিত। গ্রিন স্ক্রিন মানে হচ্ছে সবুজ পর্দা দিয়ে, হ্যাঁ, পেছনে সবুজ পর্দা দিয়ে কোনো ভিডিও করাটাকে গ্রিন স্ক্রিন বলে। ওই যে দেখেন পিছনে সবুজ পর্দা, সবুজ কাপড়। তো এটাই হচ্ছে গ্রিন স্ক্রিন। এটা কখন আমরা ইউজ করব? সবসময় ইউজ করতে পারবো না। এটা হচ্ছে কখন যখন এডুকেশনাল চ্যানেল করব, আমি বসে থেকে কথা বলতেছি অথবা নিউজ চ্যানেল করব। আমার বেশি নড়াচড়া করতে হয় না। হ্যাঁ? কোনো কিছু এক্সপ্লেইন করি আমি, কোনো ফাইন্যান্সিয়াল টপিক নিয়ে কথা বলি অথবা সিনেমাটিক শর্ট, যেটা হচ্ছে আমার একটা জঙ্গলের দৃশ্য দরকার। কিন্তু আমি জঙ্গলে যাইতে পারতেছি না। আমি এখানে রুমের মধ্যে এভাবে অভিনয়টা করে ফেললাম। তারপর ওই পেছনে জঙ্গলের দৃশ্য দিয়ে দিলাম, হয়ে গেল। এই যেগুলোতে বেশি নড়াচড়া করতে হয় না, এইগুলো প্রাথমিক অবস্থায় আমরা করতে পারবো। এটা হচ্ছে গ্রিন স্ক্রিন। দেন হচ্ছে আপনি কিভাবে এই গ্রিন স্ক্রিনটা পাবেন? এটার তো গ্রিন কাপড় পাওয়া যায় বাজারে। এই গ্রিন কাপড় দিয়ে বানাইতে পারেন। আবার হচ্ছে গ্রিন ওয়াল থাকে কারো, যেমন সবুজ রঙের কোনো কিছু হইলেই, আরো অন্যান্য রং আছে সেগুলো আপনার জন্য না বা আমাদের জন্য না, এগুলো সিনেমাটিক কারণে ইউজ করা হয়। তো সবুজ রঙের দেয়ালে আপনি করতে পারবেন। এটাতে একটু খেয়াল রাখবেন লাইটটা যেন আপনার প্রপারলি এখানে ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ডে যদি লাইট না থাকে এটা কালো হয়ে যাবে। সো সবুজ ভাবটা আনার জন্য লাইট দিতে হবে। আর এই যে মহিলাটা দেখেন ছবিটা আছে, এটা একদম লাইট পড়ছে তার, এতে কোনো শ্যাডো নাই, কোনো কিছু নাই।
হ্যাঁ? এই ২ টা লাইট দিয়ে আপনি আপনার সাবজেক্টটাকে আলাদা করে দেবেন গ্রিন স্ক্রিন থেকে। তো কমন মিস্টেক যেটা করা যাবে না, এই গ্রিন স্ক্রিনের মতো আপনি কখনো গ্রিন জামা পড়তে পারবেন না। ওই কালারের সাথে ম্যাচ করা কিছু পরেন যদি আপনি ওইটা কাইটা যাবে। ধরুন আপনি গ্রিন সানগ্লাস পরলেন ওটা কাইটা যাবে। আপনি গ্রিন টি-শার্ট পরলেন ওটা কাইটা যাবে। সো এগুলো করা যাবে না। আর ভাঁজ করা কাপড় করবেন না, মানে রাখবেন না। সো এই হচ্ছে মিনিমাম শর্ত। এগুলো নিয়ে আরো স্টাডি করতে পারবেন। সো আমি দেখায় দিচ্ছি কিভাবে আপনি গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করবেন। ধরেন এখানে একটা ১ম শর্ত হচ্ছে আমি পেছনে যেটা রাখতে চাই সেটা সবসময় আমি ১ম এ রাখবো। আমি আবার দেখায় দিচ্ছি গাইটা। এটা হচ্ছে আমার বেজ লাইন। এই যে ১ম এ যে ভিডিওটা যেখানে আসি এটাই হচ্ছে বেজ ১ম। এটা আমি রাখবো যেটা আমি পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব। এটা ইমেজও হইতে পারে অথবা ভিডিও হইতে পারে। এখন দ্বিতীয়ত হচ্ছে উপরে আমি দিব হচ্ছে আমার গ্রিন স্ক্রিনের ভিডিওটা। যেটা আমি সবুজ পর্দা দিয়ে ভিডিও করছি। এখন আমি এই ভিডিও অপশনে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ডে গেলে এখানে ক্রোমা কি একটা অপশন আছে। আবার বলে দিচ্ছি। উপরে দেখেন ভিডিও অপশন, দেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, ক্রোমা তে সিলেক্ট করলে এখানে একটা কালার পিকের জন্য বলবে। এখানে আমি যে কোনো জায়গায় ক্লিক করলে আমি এখানে ক্লিক করতে পারি। এটা এখানে যদি ক্লিক করি তাহলে হবে না। আমার যেখানে সবুজ আছে সেই সবুজের জায়গায় ক্লিক করলেই রিমুভ হয়ে যাবে। এখন দেখেন এই যে ইনটেনসিটি আছে এটা ছিল অরিজিনাল। এখন ইনটেনসিটিটাকে আমি যতটুকু পর্যন্ত দেখব গ্রিন সরতেছে না ততটুকু পর্যন্ত আমি বাড়াবো। আবার বেশি বাড়াইলে দেখেন সে ভ্যানিশ হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডের কালার চলে আসতেছে। না, এটা করা যাবে না। এই এখন যদি আপনি প্লে করেন ভিডিওটা, এখানে আপনি ইচ্ছে করলে এখানে ক্লিক করুন। তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডের এটা বড় ছোট করতে পারবেন। এটাকে আলাদা করতে পারবেন। আপনার পছন্দ হয়েছে না? এখানে মিডিলে রাখবেন, রাখেন। এখানে এখানে বড় করবেন, ওকে। এটা আরো বড় করতে পারেন। আপনার পছন্দ মতো আপনি যেকোনো জায়গায় রাখবেন। এখন অনেকেই ভিডিও বানান, হয়তো কিভাবে কিছু শিখাবেন কিছু। ধরেন আপনি একজন শিক্ষক, শিখাচ্ছেন। আপনার ব্যাকগ্রাউন্ড ভালো না। আপনার ভালো রুম নাই। আপনার টিনের ঘর, আপনার হয়তো অন্যরকম একটা বাজে পরিস্থিতি যেটা মানুষকে দেখানো যাবে না। সো আপনি এটা ইউজ করতে পারেন। একটা গ্রিন স্ক্রিন কিনে নিতে পারেন অথবা বানায় নিতে পারেন। সো আপনার মতো করে আপনি এই কাজগুলো করুন। আমরা আজকে এই পার্টটা দেখাইলাম। হ্যাঁ? বেশি সময় নিব না, বেশি সময় এই আলোচনা করার বিষয় নয় এটা। তবে আমি শুধু রাস্তাটা দেখাই দিলাম, জিনিসটা আপনাকে শিখতে হবে। আর হচ্ছে কালকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা কনটেন্ট কি করে অটোমেশন করে তৈরি করা যায়। আমরা কোনো কিছু বানাবো না, ভিডিও বানাবো না। আমরা কম্পিউটার থেকেই বা মোবাইল থেকেই এআই দ্বারা আ ভিডিও বানাবো। ভিডিও বানায় তারপরে কিভাবে সেগুলোকে এডিট করতে হয় আমরা এগুলো দেখাবো। ধন্যবাদ, সাথেই থাকবেন।